আপনি তো এখানকার বাসিন্দা না, তাই না? কল্পনা রাজ্যের মহারানী তো আপনি। রোদেলা অবাক চোখে হাসনাতের দিকে তাকালো। সে তো সিনেমায় দেখেছে নায়িকার বই পড়ে গেলে নায়ক সেটা তুলে দেয়, তারপর তারা গান গায়, নাচে, আর এরপর শুধু ভালোবাসা। তার সাথে উল্টাটা হচ্ছে কেন? মানে? হাঁটা শিখেননি আপনি? এভাবে কে হাঁটে? আর বই যদি হাতে নিয়ে বিশ্বভ্রমণের ইচ্ছে থাকে তাহলে ব্যাগটা নিয়েছেন কেন? আমার ব্যাগ, আমার বই, যা ইচ্ছে করব, আপনার কি? হুম, তাই তো। বই খাতা ঠিক রাখতে পারেন না? নিজের হাত পাগুলো ঠিক রাখতে পারেন তো নাকি? রোদেলা নাক ফুলিয়ে হাসনাতের দিকে তাকালো, আর হাসনাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকে পাশ কাটিয়ে হাঁটা ধরলো। কিছু দূর হেঁটে আবার দাঁড়িয়ে পড়লো হাসনাত, পেছনে ফিরে তাকায়। শুনুন, একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? রোদেলা মুচকি হেসে মাথা দোলালো। ছেলেটা হয়তো তার প্রেমে পড়ে গেছে। আহা, রোদেলা এখন আকাশে বাতাসে। আপনার বেশি গরম লাগলে ড্রেসেই ফ্যান লাগিয়ে নিতেন। চামচিকা বাদর সেজে নিজেকে ডিসপ্লে করছেন কেন? হঠাৎ এমন ঝটকায় আকাশ থেকে পড়লো রোদেলা। সত্যি সত্যি পড়লে তার হাত পা একটাও আস্ত থাকতো না। মনে মনে ভাবলো সে। উল্টে কোনো জবাব দেওয়ার আগেই হাসনাত আবার নিজ নিয়মে হাঁটা ধরলো, আর রোদেলা চোখ কটমটিয়ে সেদিকে তাকিয়ে রইল। তার এখন ইচ্ছে হচ্ছে ছেলেটাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে, তারপর সে মানুষ আর চমচিকার মধ্যে পার্থক্য বোঝাবে। আজকালকার মেয়েদের ড্রেস আপ দেখলে মেজাজটা ঠিক রাখা দুষ্কর হয়ে পড়ে। আমাদের যুগের মেয়েরা কতটা ইউনিক ছিল। মনে হচ্ছে যেন তুই মান্ধাতা আমলের লোক। বয়স তোর 60-এর কোঠায়। আরে মা, তা না। মেয়ে হলে হতে হবে সুশীল, অপরূপ, সংসারী, ট্যালেন্ট, মিশুক আর পরিষ্কার। তোর জন্য তো তাহলে এঁটেল মাটি দিয়ে বানিয়ে নিয়ে আসতে হবে মেয়ে আমাকে। এমন মেয়ে কোথা থেকে নিয়ে আসবো আমি? তাই তো বলি মা, বিয়ে করব না আমি। এই বলে মিসেস রোকেয়াকে জড়িয়ে ধরলো হাসনা দাঁড়িয়ে। রোকেও অকপটে রাগ দেখিয়ে কিচেনের দিকে প্রস্থান করেন। কি এক ছেলে তার, কোনো কথা যেন শোনার নয়, শুধু উল্টাপাল্টা যুক্তি দেখাবে তাকে। বিয়ে করা তো ফরজ, সবার করা দরকার। রুমে ঢুকতে ঢুকতেই বলল তার বাবা আরিফুল সাহেব। তোমার নাকি প্রেশার বাড়তি, তাও এত টিউশন কেন করা লাগে তোমার বাবা? আমার কথা রাখ, একটা মিষ্টি দেখে বৌমা এনে দে, তারপর দেখ সব কিছু বানিস। আর তাছাড়া তোর বিয়ে করা ফরজ। তুমি কি করে জানলা বাবা উনার বিয়ে ফরজ? বিয়ে কিন্তু নফলও হয়। রুনাচিয়ে বলল হাসনাতের ছোট্ট ভাই তামিম। হাসনাত কটমটিয়ে সেদিকে তাকালো। এই ছেলেটা এত পরিমাণ বদ আর নির্লজ্জ হচ্ছে কিভাবে তার কিছুই ভেবে পাচ্ছে না সে। সে নাক ফুলিয়ে বলে, শ্যাট আপ তামিম, এমন কিছুই না, জাস্ট মেয়ে মানুষ, প্যারা লাগে আমার। তাহলে তোমার জন্য একটা সাজেশন আছে আমার কাছে। কি? চায়না নাকি নিউ কিছু ডল বানিয়েছে, কিনে দিই তোমাকে একটা? আরে ও কি ছোট নাকি যে পুতুল নিয়ে খেলবে? আরে বাবা, এগুলো ছোটদের পুতুল না, ওগুলো হলো। বাকি কথা বলার আগেই চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে দৌড়ে গিয়ে তার মুখ চেপে ধরলো হাসনাত। ছেলেটা দিন দিন কাণ্ডজ্ঞান শূন্য হচ্ছে, আর এতেই যত দুর্গতি। এই ছেলেটার মুখে কষ্টে পড়িয়ে বসিয়ে রাখতে মন চায় আজকাল হাসনাতের। আরে পুতুল কেন লাগবে? আমার তিতিরই তো বাবু পুতুলের জন্য সুন্দর। হাসনাত অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। এই নামে কেন ডাকে তাকে? মোটেও ভালো লাগে না তার নামটা। মায়ের কথায় তামিম আরেক দফা হেসে দিল। হাসনাত চোখ লাল করে সেদিকে তাকালো, যার আসল মিনিং হলো, আরেকবার দাঁত দেখলে তোর দাঁতকে স্টাম্প বানিয়ে ক্রিকেট খেলবো আমি। তামিম সাথে সাথে মুখ অফ করে টেবিলে বসে পড়লো। আহা, দাঁত না থাকলে মাংস খাবে কি করে সে? ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করলে আত্মপ্রতিও যেন বেশ ভালো হয়। হাসনাত সপ্তাহে 2বার আসে এখানে, বাকি সময় কোয়ার্টারেই থাকে সে। মা বাবাকে বললেও তারা তার সাথে যেতে রাজি নন। তাদের প্রধান ইচ্ছে ঘরে বউ লাগবে, তারপর যাবেন তারা সেখানে। কিন্তু তাদেরকে কে বোঝাবে? হাসনাতের কোনো মেয়েকেই তেমন ভালো লাগে না। বাসা ঢোকার আগেই নিজের অ্যাপ্রনের বোতামগুলো সবটুকু বন্ধ করে মাথায় কাপড় দিয়ে নিল রোদেলা। এখন দাদির কোনো কথা শুনতে নারাজ সে। দাদি প্রচণ্ড ধর্মভীরু মানুষ। তিনি মেয়েদের এমন উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ানোটা মোটেও পছন্দ করে না। কিরে, তোকে না বোরকা পরে কলেজ যেতে বলি? কলেজে বোরকা অ্যালাউ না দাদিমা। এ কেমন বিচ্ছিরি অবস্থা! আজকাল মেয়েরা বালেক হয়ে ঘুরছে আর কারো কোনো খবরও নেই। দেশ রসাতলে গেল।
রোদেলা কিছু না বলে মুচকি হেসে রুমে চলে এলো। দাদিমার এসব রেডিও রোজ শুনে অভ্যস্ত রোদেলা। সামনেই তার বোন রাত্রি বসে মন দিয়ে পড়ছে। এত বেশি পড়া শুধু তার এই বোনটাই পড়তে পারে। কিরে বিদ্যাসাগর, ভাত না খেয়ে কি শুধুই পুঁথি গিলছিস? তুমি তো জানোই আমার সামনে যে এসসি পরীক্ষা। কি এমন পরীক্ষা? দমকা হাওয়ার মতো এই আছে এই নেই। আর এই পরীক্ষার জন্য এত লোড নেওয়ার কি দরকার? তুমিও তাহলে একটা কাজ করো, এইচএসসি দিও না। দাদিমা তোমার জন্য ছেলে দেখছে, বিয়েটা সেরে ফেলো। কি এই অঘটন কখন হলো? আর পাঠাটা কে? দাঁত পিষে বলল রোদেলা। মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়েছে তার। একদিকে তার ক্রাশ নামের অন্ধ বাস, যে তার দিকে একটু চেয়েও দেখলো না, আর অন্যদিকে এই নাম না জানা পাঠা, যার সাথে জোড়া বলি দিবে বলে দাদিমা পাঠাকে ধরে এনেছে। আরে দুর্জন তার নাম, আর্মিতে আছেন, সার্জেন্ট একজন। তুই জানিস না দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য? বইয়ে পড়িসনি? কি ঘোড়ার ডিমের পড়াশোনা করিস তুই সারাদিন? এখন থেকে মাটি কাটতে যাবি তুই। রেগে বলল রোদেলা। রাত্রির অবাক হয়ে তাকালো তার বোনের দিকে। তার বোনের মতে ছেলেটার নাম দুর্জন। এ যেন তারই দোষ। কেন, রাত্রি কি নাম দিয়েছে তার? সে হলে তো বর্জন রাখতো তার নাম। মুহূর্তেই মুখ কালো করে করে কান্না জুড়ে দিল রাত্রি। মনে হচ্ছে সেই দুর্জনের দুঃখে সেও ব্যথিত। ঝাড়ি দিয়ে তাকে চুপ করিয়ে দিল রোদেলা। ঠিক তখনই দাদিমা বলে, দাদিমার লেজ ছাড়া বান্দরটা দাদির কাছে গিয়ে দাদামাকে সব কিছু বাজিয়ে উগড়ে দিল। রোদেলার ইচ্ছে হচ্ছে এই ন্যাকাষ্ঠটিকে দাদিমার আঁচলের সাথে বেঁধে দেয় এক্ষুনি। আর দাদিমা বারবার তাকে সান্ত্বনা দিতে লাগলো, তার ছেলে আসলেই নালিশ করে দিবে এই বজ্জাত মেয়ের নামে। খাওয়ার টেবিলে চুপচাপ খাবারগুলো খাচ্ছে রোদেলা, যাতে কোনো ধরনের কথা শুনতে না হয় তাকে। সে জানে তার দাদিন তার নামে বিচার দেওয়ার শেষ, এখন বাবার রায় শোনানোর অপেক্ষা। তোর মেয়েকে তো কিছুই বললি না, আর বিয়েটার ব্যাপারেও মুখে কুলু পেটে বসে আছিস। দাদিমা, ছেলেটাকে? তুমি জানো না আপু, দাদিমার এক্স বিএফ এর নাতি। রোদেলা চোখ বড় বড় করে দাদির দিকে তাকালো। দাদিমাও কনফিউজড ভাবে তাকিয়ে বলল, আধার রাত, এটা কি বললো রে রোদের আলো? দাদি, রোদেলা আমার নাম, আর তুমি তোমার প্রেমিকের নাতির সাথে আমার বিয়ে ঠিক করছো? কোন দুঃখে? ছেলের কি খরা পড়েছিল দেশে, নাকি পুরনো প্রেমটাকে ঝালাই করার ফন্দি? আহা আমার দাদা যান। চুপ কর পোড়ামুখী, আমি কি বলেছি তা? আমাদের যুগে প্রেম প্রীতির বালাই ছিল না। মায়ের দুধ ছাড়াতেই বিয়ে দিয়ে দিল আমায়, পরম আফসোসের সাথে বলল দাদিমা। রোদেলা মুখে দুষ্ট হাসি ঝুলিয়ে হালকা কেশে বলল, তো দাদিমা, আমার দাদুর বাড়িতে এসে কি খেতে গো? দুধ খাওয়ার জন্য মন কেমন কেমন করতো না? আর তোমার সেই পাঠা নাতির দাদা রামছাগল প্রেমিক, সেবা কখন প্রেমে পড়লো তোমার? রোদেলার বাবা মিস্টার মেহেদি আমরুল মুখ টিপে হাসছেন। তার মায়ের সাথে যেন মেয়েটার আজীবন বাগযুদ্ধ লেগেই থাকে। তবে মিস্টার মেহেদি খুব করে জানে তার মা সবচেয়ে বেশি রোদেলাকে ভালোবাসে। অন্যদিকে দাদিমা তার ছেলের মুচকি হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। আরো লাই দে মেয়েকে, উঠতে উঠতে একেবারে আকাশে উঠে যাক সে। বাবা, না হয় আকাশের সাথে দোলনা বানিয়ে দাও একটা। আকাশে উঠে সেখানে কি করব? না হয় দোলনাটাই চড়লাম। দাদিমা কটমটিয়ে তাকালো, যেন আকাশে দোলনা বানালে তাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবেন তিনি। তারপর সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো করে বললেন, বিয়ে হলে যে পড়াশোনা বন্ধ হবে এমন কোনো কথা নাই। যে ব্যারিস্টার হবে সে বিয়ে দিলেও হবে, দেশে ঘূর্ণিঝড় এসে সব উড়িয়ে নিয়ে গেলেও হবে। তবে বিয়ে দিলে পড়ালেখায় মন আরো বেশি বসবে, কারণ তখন একজনের জন্য মন কেমন করবে, কিন্তু এখন তো বহুজনের জন্য মন যেমন তেমন করে। রোদেলা অবাক চোখে দাদিমার দিকে তাকালো। দাদিমার যুক্তি অনুসারে মেয়ের ভালো জব করার জন্য হলেও বিয়ে করতে হবে। এ কেমন যুক্তি? সে পাল্টা কিছু বলার আগে দাদিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, যেন তিনি বিয়ে না হলে ধর্মঘট করবেন। আর রোদেলা অসহায় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। ভাইয়া, চলে তো যাচ্ছিস, আমার আইডিয়াটা চিন্তা করে দেখিস কিন্তু। কিসের আইডিয়া? এই যে ইটিস পিটিস ডল, যদি বিয়ে না করিস তো। শালা হাবাস কি পূজারি, মাথায় শুধু এসব ঘুরে তোর, তাই না? তোর কি মনে হচ্ছে না সোশ্যাল সায়েন্স পড়তে পড়তে আলট্রা সোশ্যাল হয়ে যাচ্ছিস তুই? ইচড়ে পাকা।
হাসনাতের কথা শুনে ফিক করে হেসে দিল তামিম। সে জানে এখন অন্তত তার ভাই কিছুক্ষণ আমিষ জাতীয় চিন্তা ভাবনা করবে। তার এই নিরামিষ ভাইকে আমিষভোজী করতে হলেও একটা ভাবেই খুব করে দরকার, তার অতিরিক্ত দরকার। রোদেলা আস্তে আস্তে দাদির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। রোদেলাকে দেখে তসবিটা সালাম করে কোলের উপর নামিয়ে রাখলেন তিনি। দাদি, সামনে আমার এইচএসসি পরীক্ষা, এক্সামটার আগে বিয়ে হওয়াটা কি খুব জরুরি? ওরা চায় বিয়েটা তাড়াতাড়ি হোক, আর অনুষ্ঠান তো আর বড় করে হবে না। তাও দাদি, বিয়েতে তো প্রিপারেশন লাগে। কেন, নাচন কদন করবি? আমাদের যুগে জানিস কোলের উপর পা আনার সুপারি দিয়ে বিয়ে পড়িয়ে দিত আমাদের, তারপর খোরমা খেয়ে যে যার ঘরে। এত নাচানাচির কি আছে? বিয়েটা কষ্টের। ফ্যাচফ্যাচিয়ে কাঁদবি যেন দেখলে মনে হয় তুই কত বেশি আবেগী। আবেগের সমুদ্রের লহর তোর থেকেই সৃষ্টি। রোদেলা চোখ বড় করে তাকালো। তো এত তাড়াতাড়ি বিয়ে করার মানেটা কি? অনেকদিন বিয়ে খায় না, বিয়ে খাবো তাই বিয়েটা দিয়ে দিচ্ছি। আজ হলেও করবি, কাল হলেও করবি, এত ভাবার কি আছে? যা এখন ঘুমা, স্কিন চকচকে হবে ঠিক আয়নার মতো। রোদেলার ভারী রাগ হলো। দাদি কি কখনোই তাকে বুঝবে না? আর আয়নার মতো চেহারা দিয়ে কি হবে? ছেলের বাড়িতে কি আয়না নেই যে তার চেহারায় দেখতে হবে? আনমনেই বলল সে। সে বিশ্বাসই করতে পারছে না শুধু বিয়ে খাবে বলে তাকে এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসিয়ে দিচ্ছে তার দাদি। তার তো ইচ্ছে হচ্ছে তার দাদিকে ওই পাঠার দাদা ছাগলটার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কথা মাথায় আসতে এই দারুণ বুদ্ধি খেলে গেল রোদেলার মাথায়। মুখে তার দুষ্ট হাসি। শীতল দিঘির শীতকালো জলে পা ডুবিয়ে নীল শাড়ি পরিহিতা এক কন্যা, দিঘির ছলো ছলো পানির শব্দ তুলে নীলোৎপলের মতো ফুটে থাকা এক তটিনী, যার পদস্পর্শে কাজল দিঘি শিহরিত। তার ডাগর ডাগর চোখে তাকানো আর খিলখিলিয়ে হেসে ওঠা, এ যে বিশ্বের বাঁশিতে ফু দেওয়া এক মধুর ধ্বনি। আস্তে আস্তে মেয়েটা অন্ধকার থেকে আলোর কাছে আসতেই বড়সড় ঝটকা খেলো হাসনাত। এক লাফে ঘুম থেকে উঠে বসলো সে। ঘেমে নিয়ে একাকার। মেয়েটাকে এমন আবেদনময়ী হিসেবে দেখার মানেটা কি? পরপর কয়েকবার ঢোক গিলল হাসনাত। বিছানা থেকে উঠেই ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। ঘুমটা আর হলোই না হাসনাতের। সকালের নামাজটা পড়ে এক্সারসাইজ করতে বেরিয়ে গেল সে। মনে মনে তামিমকে ডজন খানিক বকাও দিয়ে নিল। মাথাটা পুরো চিবিয়ে খেয়ে নিয়েছে ছেলেটা। মাঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে মেজাজ আরো চরমভাবে খারাপ হলো হাসনাতের। মেয়েটা আসলোই না আজকে। বিড়বিড়িয়ে বকলো কিছুক্ষণ সে, নিজেকে না রোদেলাকে তা ঠিক বোঝা গেল না। এক্সারসাইজ করার মনোযোগ দিলেও তার দ্বারা এক্সারসাইজ করা মোটেও সম্ভব হলো না। কেন যেন ইচ্ছে হচ্ছে এক নজর দেখতে তাকে। আবার নিজের অদ্ভুত ইচ্ছের কথা মনে করে নিজেকে আরো কয়েক ডজন বকা দিল। সে তো তাকে তেমন বকেও নি, তাহলে সে কেন আসবে না? নাক ফুলিয়ে বলল সে। এসব ভেবে মুহূর্তে মন খারাপ হয়ে উঠলো হাসনাতের। রোদেলার সকালে ঘুম ভাঙতেই হাসনাতের কথা মনে পড়ে গেল। আর এর সাথে সাথে মনে পড়ে গেল হাসনাতের আগের দিনের ব্যবহার। রোদেলার খুব বেশি অভিমান হলো। সে যাবে না হাসনাতকে দেখতে। কেন যাবে সে? এসব ভাবতে ভাবতে হাত মুখ ধুয়ে বইয়ের মাঝে মুখ গুজলো সে। হাসনাত উসখুস করতে করতে কলেজের পথে হাঁটা দিল। অর্ধেকটা হেঁটে এসে থমকে দাঁড়ালো সে। সে কেন যাবে? মোটেও যাবে না। তার কি ঠেকা পড়েছে? বদিতর মেয়ে, মানুষের স্বপ্নে চুরি করে আসা স্বপ্নজোর মেয়ে একটা, বিড়বিড়িয়ে বলল সে। হঠাৎ তার আন্ডারে থাকা একজন সার্জন তার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আজকে কলেজে টেস্ট পরীক্ষা স্যার। তো আমি কি করব? আমি কি পরীক্ষার্থী যে আমাকে বলছো? না স্যার, আসলে ভাবলাম ওই আপুটার হয়তো এক্সাম, রোজ রোজ আপনাকে দেখতে আসা আপুটা। হাসনাত কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ালো। তার মানে এই ছেলেও খেয়াল করে। আমতামতা করতে করতে এই ছেলেটার উপরেই রেগে গেল সে। তোমার কেন দেখতে হবে কে কেন দাঁড়িয়ে থাকে? রাসেল, তুমি কি এখানকার পিয়ন? এই চাকরি কখন থেকে নিলে? রাসেল মুচকি হেসে বকাগুলো চুপচাপ হজম করছে। এই অফিসারটাকে খুব বেশি ভালো লাগে তার। নিজেকে রাগের বক্স হিসেবে পরিচয় যতই দিক না কেন, সে জানে ভেতরটা তুলার চেয়েও বেশি তুলতুলে স্যারটার। তবে তার এই ভেবে মন খারাপ হচ্ছে যে স্যার কেন তার নিজের মনের খবর বুঝছে না। তুমি হাসছো কেন রাসেল? এখানে কি রসিকতা হচ্ছে? চলো, তোমার প্র্যাকটিস আজকে আরো বাড়িয়ে দিলাম। রাউন্ড লাগাও মাঠে 3 বার। ইয়েস স্যার। এই বলে রাউন্ড শুরু করে দিল রাসেল। হাসনাত নাক ফুলিয়ে সেদিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। এই ছেলেটাকে দিয়ে কিছুই হবে না, বিড়বিড়িয়ে বলল সে।
রোদেলা কফির মগ হাতে রেস্টুরেন্টে বসে আছে। সামনেই নানা রকমের ফাস্টফুড, পিৎজা থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত কোনো কিছু বাদ নেই যেন। আর সে এমনভাবে খাচ্ছে যেন বহুদিনের ক্ষুধার্ত সে। খুব সম্ভব কিছুক্ষণ পূর্বে আজিমপুর চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে। তার সামনেই নাক মুখ কুঁচকে বসে আছেন দুর্জনের দাদি মিসেস মাইমুনা খানম। তুমি আমাকে কি যেন বলবে বলেছিলে, আর তা না বলে এত অর্ডার? আসলে আমি মুখে খাবার না দিয়ে কিছুই বলতে পারি না, তাই সব অর্ডার দিলাম। যতক্ষণ মুখ চলবে ততক্ষণ মুখের ভিতর জিনিস ঢুকবে। মাইমুনা পরপর কয়েকবার ঢোক গিলল। এইটা কোন দেশি মেয়ে, এ তো রাক্ষস। দেখে তো মনে হয় না এতটা খায়। মনে মনে বলে উঠলেন মিসেস মাইমুনা। আসলে আমি আপনাকে টপ সিক্রেট কথা বলতে এসেছি, যা শুনলে আপনার হয়তো মনে হতে পারে কেন আপনি দুনিয়া থেকে দুনিয়াটা নষ্ট করছেন। এই মেয়ে, কি বলছো এমন আবল তাবল? আসলে আমার দাদিমা অনেক বেশি রূপসী। আপনি যে ওনাকে সতীন বানাতে রাজি হয়েছেন তা শুনে আমি পুলকিত। এত বড় মন কারই বা হয় বলুন? মাইমুনা বুঝতে পারছে না তার স্বামী এমন পাগল একটা মেয়ে তার নাতির জন্য কিভাবে ঠিক করলো। চাঁদ বরণ মুখ, তার সোনা বরণ গা, সেই ছেলের কপালে এমন মরণ দশা। আহা, বিড়বিড় করে বললেন তিনি। এই মেয়ে, এমন জিলাপির মতো কথাকে ঘুরাচ্ছ কেন? যা বলতে চাও ঠিক ঠিক বলো। ও মা, আপনি জানেন না বুঝি? আমার দাদি আপনার স্বামীর পুরনো প্রেমিকা, তাই তো আমার বিয়েটা এত জলদি করার তারা তাদের। আর তারপর তো পরম অবাক হওয়ার ভাব দেখিয়ে ভ্রু নাচিয়ে বলল রোদেলা। আর এসব শুনতেই মাইমুনা খানম স্ট্যাচু হয়ে গেল। অল্প শোকে কাতর, আর অধিক শোকে পাথর হয় মানুষ। তিনি আপাতত কাতর না পাথর ঠিক বুঝলো না রোদেলা, কিন্তু সে নিশ্চিত বিয়েটা আর হচ্ছে না তার। সে বিড়বিড়িয়ে গাইতে শুরু করলো। বিয়েটা এবার করিয়ে দিব শুনছো, আলাদা আর থাকতে আর হবে না। তুমি আমি ছাদনাতলায় যাব একসাথে, মাইমুনাকে আর নিয়ে যাব না। এটা কি রোদেলার বাড়িয়েই? চলে এসো প্রিয়, তুমি আমার সেটাই শুধু সত্যি, আর কিছু নিয়ে ভেবো না। এসব গাইতে গাইতেই টেবিল ছেড়ে উঠে বেরিয়ে গেল সে। আর অন্যদিকে মাইমুনা গানটা শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠল। আজ বুড়োকে টেকি ফেলে চাতু বানিয়ে খেয়ে নিব আমি, তাও আবার মুড়ি ছাড়াই। বিড়বিড়িয়ে বলল মাইমুনা। রোদেলার মন আকাশে বাতাসে উঠছে। আজ এত খাবার, তাও আবার টাকা ছাড়া। ভাবতেই জুম্বা ডান্স দিতে মন চাইছে তার। এইসব ভাবতে ভাবতেই সামনে পা বাড়াতেই কারোর সাথে জোরে ধাক্কা খেল সে। এই মিয়া, চোখ কি নিজের বউয়ের কাছে রেখে এসেছেন? ফুলের মতো কন্যাকে বাড়ি দিয়ে দিলেন। কে ফুল? আমার গায়ে তো কাটার খোঁচা লাগলো। ভয়ে শুনে উপরে তাকাতেই ভয়ে ঢোক গিলল সে। ইয়া আল্লাহ, এই মানুষটা আমাকে একটু সুন্দর নজরে দেখতে পারে না? কোথায় আমি তার জন্য বাসর সেজে বসে গাইবো যে বসে আছি বউ সেজে বিছানের এই পারে, কিন্তু সেখানে শুধু গড়বড়ি ছাড়া কিছুই হয় না। রোদেলা এক বুক আফসোস নিয়ে মুখ গোমরা করে যেই সরি বলে কেটে পড়বে, হাসনাত তাকে থামিয়ে দিল। মেয়েটার রাগি ফেসটাই অসাধারণ, হানমনে ভাবলো সে। তাই হালকা ভাব নিয়ে বলল, সরি তো বলবেনই, দোষটা যে আপনার। মুহূর্তেই নাক ফুলিয়ে তার দিকে তাকালো রোদেলা। এই যে মিস্টার বুড়ো সার, নিজের ড্রয়িং রুমের মতো টহল দিয়ে হেঁটে বেরিয়ে ছোট নাজুক প্রজাপতির উপর দোষ চাপাচ্ছেন কেন? হ্যাঁ, কি প্রজাপতি? এত বড় ভুল ধারণা নিয়ে ঘুমান কিভাবে? নিশ্চয়ই খাটের নিচে। খাটের নিচে কেন হবে? ওপরে কি আপনার বউ ঘুমায় যে আমি নিচে শুব? আর লিসেন মিস্টার ডট ডট ডট, আর একবার তেরা বেঁকা কথা বললে আমি কিন্তু খুব রেগে যাব, আর তা আপনার জন্য মোটেও ভালো হবে না। আহা, শক্তিশালী অরুন্ধতী আমার। কি করবেন শুনি? যে আমার মানুষ, তার আবার হাইট, সে আবার আমার কিছু করবে? বেস্ট জোকস অব দ্য ইয়ার। ম্যাডাম, নোবেলটা কোথায় দিব? হাতে না মাথায়? পিপিলিকা একটা। রোদেলার কান দিয়ে যেন রাগে ধোয়া বেরোচ্ছে। সে হাতের কাছে পাওয়া ফুচকাওয়ালার পানির ড্রামটা উল্টে হাসনাতের পায়ের উপর ফেলে দিল। মুহূর্তেই হাসনাতের প্যান্ট আর জুতো ময়লা পানিতে মাখামাখি। হাসনাত যেন কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল।
এত বড় ঝটকা সে জীবনে প্রথমবার খেলো। আর রোদেলা তাকে মুখ ভেঙিয়ে কটমটিয়ে প্রস্থান করলো সেখান থেকে। তামিম দূর থেকে সবটা দেখে, প্যাট চেপে হাসতে ব্যস্ত সে। ভাবি তার অতিমাত্রায় পছন্দনীয়, একেই সে ভাবি বানাবে মনে মনে ঠিক করে নিল। নিজেকে স্বাভাবিক করে হাসনা তার সামনে দাঁড়িয়ে বলল,